ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, তার 14, 15 এবং 16 নম্বর শ্লোক আমরা এখন দর্শন করব। 13 নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম ভগবান অর্জুনকে বলেছিলেন, যজ্ঞাশিষ্টাশিনঃ সন্তো মুচ্যন্তে সর্বকিলবিষৈঃ ভুঞ্জতে তে ত্বঘং পাপা ये পচন্ত্যাত্মকারণাৎ। হে অর্জুন, যে সজ্জনগণ যজ্ঞাবশেষ অন্ন ভোজন করেন, অর্থাৎ দেবতা অতিথি প্রভৃতিকে অন্ন ইত্যাদি প্রদান করে অবশিষ্ট ভোজন করেন, তারা সর্বপাপ থেকে মুক্ত হন। আর যে পাপাত্মারা কেবল আপন উদর পূরণার্থ অন্ন পাক করে, তারা পাপরাশি ভোজন করে। এখন 14-15 নম্বর শ্লোকে ভগবান বলছেন, अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्न सम्भवः यज्ञाद् भवति पर्जन्यो यज्ञः कर्म समुद्भवः कर्म ब्रह्मोद्भवं विद्धि ब्रह्माक्षर समुद्भवं तस्मात् सर्वगतं ब्रह्म नित्यं यज्ञे प्रतिष्ठितं प्रवर्तितं चक्रं नानुवर्तयतिह यः अघायुरिन्द्रियारामो मोघं पार्थ सजीवति। এই 3টে শ্লোক একই ক্রনোলজিতে পাঠ করতে হবে, তাহলে বোঝা যাবে। তো আমরা এই 3টে শ্লোকের আগে যে 3টে শ্লোক পাঠ করলাম, 14, 15, 16, তার মানেটা দেখুন। ভগবান বলছেন অর্জুনকে, প্রাণী সকল অন্ন থেকে উৎপন্ন হয়। অন্ন মানে হচ্ছে খাদ্যশস্য, যে খাদ্যশস্য আমরা গ্রহণ করি, ধান, গম, মানে চাল, গম ইত্যাদি। তো প্রাণী সকল অন্ন থেকে উৎপন্ন হয়। মেঘ থেকে অন্ন জন্মে, বৃষ্টি, মেঘ থেকে অন্ন জন্মে। যজ্ঞ থেকে মেঘ জন্মে। কর্ম থেকে যজ্ঞের উৎপত্তি হয়। কর্ম মানে বেদাদি কর্ম, যজ্ঞ ইত্যাদি কর্ম। কর্ম থেকে যজ্ঞের উৎপত্তি হয়। কর্ম বেদ থেকে উৎপন্ন হয় এবং বেদ পরব্রহ্ম, সেই ভগবান থেকে সমুদ্ভূত। তার জন্যে সর্বব্যাপী পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এই রূপে প্রবর্তিত জগৎচক্রের যে অনুবর্তন না করে, অর্থাৎ যে যজ্ঞাদি কর্ম দ্বারা এই সংসার চক্র পরিচালনের সহায়তা না করে, সে ইন্দ্রিয় সুখাসক্ত বা ইন্দ্রিয় সুখে আসক্ত এবং পাপ জীবন, হে পার্থ, সে বৃথা জীবন ধারণ করে। অর্থাৎ যে ভগবানকে সমর্পণ না করে, গোবিন্দকে না দিয়ে যে কোনো জিনিস গ্রহণ করে, যে কোনো জিনিস, যে কোনো খাদ্য ইত্যাদি গোবিন্দকে না দিয়ে গ্রহণ করে, বা গোবিন্দকে সমর্পণ না করে গ্রহণ করে, বা মনে মনে সমর্পণ না করে গ্রহণ করে, সে পাপ জীবন, সে পাপ ভক্ষণ করে। ভগবান এটা বলতে চাইছেন। তা আমরা এটার প্রত্যেকটা শ্লোকের অর্থ দিই, প্রত্যেকটা শব্দের অর্থ দেখি। অন্যাৎ ভবন্তি ভূতানি, অন্যাৎ মানে অন্য থেকে, খাদ্যশস্য থেকে। ভূতানি ভবন্তি, প্রাণী সকল উৎপন্ন হয়। পর্জন্যাৎ অন্ন সম্ভবঃ, পর্জন্যাৎ মানে মেঘ থেকে অন্ন সম্ভব, অন্নের উৎপত্তি হয়। মেঘ থেকে অন্নের, আমরা জানি যে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে খাদ্যশস্য হয়। যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞাৎ মানে যজ্ঞ থেকে, পর্জন্য ভবতি মেঘ জন্মে। যজ্ঞ কর্ম সমুদ্ভবঃ, আর যজ্ঞ কর্ম থেকে উৎপন্ন হয়। কর্ম মানে বেদাদি ইত্যাদি কর্ম। কর্ম ব্রহ্মোদ্ভবম, কর্ম বেদ থেকে উৎপন্ন হয়। ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম, বেদ পরব্রহ্ম ভগবান থেকে উৎপন্ন হয়। বিদ্ধি, এটা জানবে। তস্মাৎ অতএব, সর্বগতং ব্রহ্ম, সর্বব্যাপী পরব্রহ্ম ভগবান গোবিন্দ, নিত্যাং সদা যজ্ঞে প্রতিষ্ঠিতম, যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হে পার্থ, হে অর্জুন, ইহা ইহলোকে এবং প্রবর্তিতং, এইরূপ প্রবর্তিত চক্র, চক্রং কর্মচক্র, জগৎচক্র, ইহা যিনি না অনুবর্তয়তি, অনুবর্তন করেন না বা মানেন না, ইন্দ্রিয়ারামঃ, ইন্দ্রিয় সুখসক্ত, ইন্দ্রিয় সুখে আসক্ত, আঘায়ু পাপ জীবন, সা সেই ব্যক্তি, মোঘাং জীবতি বৃথা জীবন ধারণ করেন।
অর্থাৎ এই যে একটা চক্র চলছে, এই যে অন্ন থেকে প্রাণী সকল উৎপন্ন হচ্ছে, আবার এই সমস্ত যারা চক্র চলছে, এই চক্র অন্তিমে গিয়ে কোথায় ঠেকছে? সেই পরব্রহ্মের সাথে, ভগবানের সাথে, গোবিন্দের সাথে। তো গোবিন্দই মূল কারণ এই সমস্ত কিছুর। তার জন্য যিনি গোবিন্দকে সমর্পণ না করে কোনো কিছু গ্রহণ করেন, বলছেন সে পাপ জীবন যাপন করে। অর্থাৎ যিনি মনে মনেও, কেউ যদি কোনো খাদ্য ইত্যাদি ভগবানকে সরাসরিও না দিতে পারে, মনে মনেও যদি দেয়, বা মনে মনেও যদি ভগবানকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, কোনো কিছু একটা খাচ্ছে, মনে করুন চকলেটই খাচ্ছে, চকলেটটা খাওয়ার আগে হে গোবিন্দ মাথায় ঠেকিয়ে ভগবানকে প্রণাম করে, গোবিন্দকে স্মরণ করে, এটা চকলেটই খেলো, তবু সেটাকে সমর্পণ করছে, ভগবানের চরণে সে সমর্পণ করছে, গোবিন্দের কথা মনে করছে, তাকে ধন্যবাদ দিচ্ছে। এটাই বলছেন এখানে, যে এই যে পুরো চক্র, এই যে জীবনচক্র কার জন্য চলছে? সেই গোবিন্দের জন্য চলছে। তো এটা যে প্রতি পদে স্মরণ করে, যে মনে রাখে, সেই যথার্থ ধর্ম করছে। আর যেটা এটা করছে না, ভগবান বলছেন সে পাপ জীবন যাপন করছে। অর্থাৎ সে ভগবানকে সেই কৃতজ্ঞতা জানাচ্ছে না, সেই পরব্রহ্ম গোবিন্দকে, সেই ভগবানকে কৃতজ্ঞতা জানাচ্ছে না। কারণ তার জন্যই সমস্ত কিছু হচ্ছে, তার থেকেই বেদ উৎপন্ন হয়েছে, সেই বেদ থেকেই কর্ম উৎপন্ন হয়েছে, এবারে যজ্ঞাদি উৎপন্ন হয়েছে, সেই যজ্ঞ থেকেই আবার সেই বৃষ্টি উৎপন্ন হচ্ছে, সেই বৃষ্টি থেকে আবার অন্নাদি উৎপন্ন হচ্ছে, সেই অন্ন খেয়ে আবার আমরা বেঁচে আছি। তো এই জিনিসটা তো মূল কারণ কি? সেই ভগবান। সেই ভগবানকে যিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন না, ভগবান বলছেন তিনি পাপ জীবন যাপন করছেন। মানে তিনি শুধু ইন্দ্রিয় সুখেই আসক্ত, এর বাইরেও, সমস্ত ইন্দ্রিয় সুখের বাইরেও সেই যে পরব্রহ্ম গোবিন্দ আছেন, তিনি তাকে ভুলে যাচ্ছেন, বা তিনি তাকে ভুলে আছেন। অতএব আমরা আমাদের সমস্ত কিছুতে, আমাদের চলায় ফেরায়, খাওয়া খাদ্য, আমাদের শয়নে স্বপনে জাগরণে, সমস্ত সময় আমরা সেই অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণকে যদি স্মরণ করে চলতে পারি, সেটাই হচ্ছে যথার্থ জীবন। হরে কৃষ্ণ।